সত্যি বাস্তবতা চলেছে অনেকই স্বপ্ন কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে মে মাসেতে, কারণ মে মাসেতে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করবে রাশির চতুর্থ ভাবেতে, এবং দেবগুরু বৃহস্পতি হলো কুম্ভ রাশির দ্বিতীয় এবং একাদশ ভাবের অধিপতি। এই কথাটা আমি কিন্তু বলছি না, গ্রহের গোচর অবস্থান সেইটাই বলছে। কোন কোন বিষয়তে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন ঘটবে, স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ, ব্যবসা মে মাসে কেমন থাকবে, কোন বিশেষ পরিবর্তন বা স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে, এবং কোন কোন বিষয়তে সফলতা লক্ষ্য করতে পারবে, নক্ষত্র অনুযায়ী কুম্ভ রাশির জাতক জাতিকারা কি কি বিশেষ ফল পেতে চলেছে সেই বিষয় তো আমি এখানে বিস্তারিত আলোচনা করব। শুধু ভিডিওটা কিন্তু দেখলে হবে না, সাথে কিন্তু অতি অবশ্যই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া থাকবে, যে টিপসগুলোকে অতি অবশ্যই কিন্তু মে মাসে পালন করা উচিত হবে। যাদের নিজের রাশি সম্পর্কে জানা নাই, জন্ম তারিখ বা জন্ম সময়ও সঠিকভাবে জানা নাই, তাদের উদ্দেশ্যে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিওর প্লেলিস্ট কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেওয়া আছে। পারলে সেই ভিডিওগুলিকে দেখে নিজের রাশি সম্পর্কে অতি অবশ্যই জানতে পারো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব, যারা এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছে বা ভুলে গেছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য, এবং যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে পেজটাকে ফলো করে রাখবার জন্য। প্রতিদিন কিন্তু সন্ধ্যা 6টার সময়তে এইরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়ে থাকে। কিন্তু যারা দৈনিক রাশিফল জানতে আগ্রহী আছে তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সেতে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, পারলে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে প্রতিদিনে কিন্তু নিয়মিত প্রতিদিনকার মতো কিন্তু বিনামূল্যে রাশিফল জানতে পারো। গ্রহের গোচর অবস্থান অতি অবশ্যই কিন্তু জানা উচিত, তাহলে কারোর কাছে কোনোদিনও ঠকতে হবে না। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মে মাসের প্রথম দিকে থাকবে ঠিক এই প্রকারেতে। রাহু, মঙ্গল এবং বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। শনি গ্রহ রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থান করছে। রবি এবং শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। কেতু গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মে মাসে, সেগুলি হচ্ছে 10ই মে বুধ গ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে 19শে মে। শুক্র গ্রহ মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে 14ই মে। রবি গ্রহ বা মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে। প্রথমে জেনে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মে মাসে। রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি, এবং রাশির প্রথম ভাবের অধিপতি শনি গ্রহ কিন্তু রাশির প্রথম ভাবেতেই গোচর অবস্থান করছে, এবং কোন ধরনের গোচর অবস্থান কিন্তু শনিদেব গোচর অবস্থান পরিবর্তন করছে না, রাশির প্রথম ভাবেতেই কিন্তু গোচর অবস্থান করছে, এবং শনিদেবের গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত। তাই স্বাস্থ্য সম্পর্কে কোনো ধরনের চিন্তার কারণ কিন্তু একদমই লক্ষ্য করা যাচ্ছে না। এবার দেখতে হবে জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কি আছে না আছে সেটাও কিন্তু দেখা উচিত, কারণ কি এখন শনি 7.5 চলছে। তাই জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু বিশেষ কিছু অসুবিধার কারণ স্বাস্থ্য সম্পর্কে লক্ষ্য করা যাবে। তবে 10ই মে থেকে কিন্তু পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে, স্কিন রিলেটেড কিন্তু সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যেতে পারে, সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখা উচিত হবে। কারণ কি বুধ গ্রহ রাশির পঞ্চম ভাবের অধিপতি মে মাসের 10 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, তাই সেই বিষয়তে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে ধনিষ্ঠ এবং শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত। অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে না চললে কিন্তু পেটের কোনো সমস্যা লক্ষ্য করা যেতে পারে। নিজের কথাবার্তাতে কিন্তু একটু মার্জনা করে চলাটা উচিত হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শারীরিক সমস্যা সেই রকম ভাবে কিন্তু একদমই লক্ষ্য করা যাবে না। যথেষ্ট পরিমাণে স্বাস্থ্য আগের তুলনাতে বেশি কিন্তু ভালো লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন কাটবে, রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি, এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে, এবং মে মাসের 10 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। রাশির পঞ্চম ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস, কিন্তু পঞ্চম ভাবের অধিপতির গোচর অবস্থান খুব একটা ঠিক নয়। কারণ কি একে তো রাহু গ্রহের সাথে গোচর অবস্থান করছে, এবং 10ই মে থেকে রাশির তৃতীয় ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে। তাই শিক্ষার্থীদের কাছে কিন্তু এই মাসটা খুব একটা দুর্দান্ত বলা যাচ্ছে না। তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে
মে মাসের 10 তারিখ থেকে নিজের মনকে বিশেষভাবে কন্ট্রোল করাটা উচিত হবে। কারণ কি, তৃতীয় ভাবে রাহুদেবের গোচর অবস্থান কিন্তু যথেষ্ট মনের মধ্যে চঞ্চলতা, অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত ব্যাপারেতে বিশেষ কিছুভাবে আকর্ষিত হতে লক্ষ্য করা যাবে। আর উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো যে যদি মনকে কন্ট্রোল করা যায় বা কন্ট্রোল করতে পারো, তাহলে কিন্তু অনলাইন অথবা ডিজিটাল ব্যাপার থেকে যদি নিজেকে একটু সরিয়ে আনতে পারো, তাহলে কিন্তু মে মাসের 19 তারিখ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে, যদি নিজেকে সঠিকভাবে সেই বিষয়ে প্রচেষ্টা করো। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে শিক্ষার ক্ষেত্রে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে, যদি সঠিকভাবে প্রচেষ্টা করা সম্ভব হয়। এবং মে মাসের 19 তারিখ থেকে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভীষণ পরিমাণে একটা দেখবে মনের মধ্যে চঞ্চলতা সৃষ্টি হতে লক্ষ্য করা যাচ্ছে। যদি সঠিকভাবে মনকে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যেতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পড়াশোনার দিক থেকে কিন্তু ভীষণ পরিমাণে একটা আকর্ষণ থাকতে কিন্তু লক্ষ্য করা যাবে, এবং সঠিকভাবে কিন্তু জ্ঞান আহরণ করবার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা কিন্তু করতে লক্ষ্য করা যাবে। মনের মধ্যে কিন্তু একটা ভালো বা বেশ গুরুত্বপূর্ণ উন্নতি পড়াশোনার বিষয়তে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। মে মাসের 10 তারিখ থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের দিকে খুব একটা দুর্দান্ত লক্ষ্য করা যাবে সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না সারাটি মাস। কারণ 9 মে থেকে বুধ গ্রহ রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, এবং রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহের ঠিক দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। আবার রাশির দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ এবং রাহু গ্রহ সারাটি মাস কিন্তু গোচর অবস্থান করবে। প্রথম কথাই আমি বলছি যে শনিদেব রাশির প্রথম ভাবেতে গোচর অবস্থানের ফলে নিজের জেদ কিন্তু বেশি থাকবে, এবং নিজের কথাবার্তার দিকেতে বা কথাবার্তা বলবার সময়তে এমন কিছু কথাবার্তার জন্য তোমার সম্পর্কতে বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে, সারাটি মাস লক্ষ্য করা যাবে। দ্বিতীয়ত আমি বলবো যে মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতে থাকবে সারাটি মাস। তার ফলেতে তোমার যে পার্টনারের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু অ্যাগ্রেশন বা জেদ কিন্তু অকারণতে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। কিন্তু প্রেমের কারক গ্রহ শুক্রদেব কিন্তু মে মাসের 19 তারিখের আগে পর্যন্ত তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে, এবং বুধ গ্রহ পঞ্চম ভাবের অধিপতি 10ই মে থেকে রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে। তার ফলে কিন্তু খানিকটা হলেও দেখবে মে মাসের 10 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত নিজেদের মধ্যে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে। তাহলে কিন্তু না হলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে খুব একটা আশাব্যঞ্জক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের পার্টনারের রাগ জেদ কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তেমনই কিন্তু আবার তোমার মধ্যে একটু অ্যাগ্রেশন বেশি থাকতে লক্ষ্য করা যাবে। অতি অবশ্যই নিজের কথাবার্তাকেও কিন্তু বিশেষ পরিমাণে কন্ট্রোল করাটা উচিত, তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যে না হলে কিন্তু অযথা বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নিজের কথাবার্তা ভীষণ পরিমাণে কন্ট্রোল রাখাটা উচিত হবে, এবং তোমার কথাবার্তার জন্যই কিন্তু সম্পর্কতে না হলে কোনো ধরনের অসুবিধা লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্কের মধ্যে অনেকটাই গভীরতা লক্ষ্য করা যাবে। কোনো না কোনো ভাবে যদি প্রেম সম্পর্কের মধ্যে অযথা কোনো সমস্যা হলে দেখবে সেই সমস্যার মধ্যে অনেকটাই নিজেরাই কিন্তু হ্যান্ডেলিং করা বা সমস্যার সমাধান করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে? রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি, এবং সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে। 14ই মে থেকে কিন্তু রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে। বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সারাটি মে মাস, কারণ রবি গ্রহ উচ্চস্থ গোচর অবস্থান করছে 14ই মে আগে পর্যন্ত, এবং নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে, যদিও তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে রবি গ্রহ। তবুও আমি একটা কথা বলবো, এই উচ্চস্থ রবিদেবের এই গোচর অবস্থানের ফলে লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। 14ই মে থেকে কিন্তু যখন রবিদেব চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে এবং দশম ভাবেতে গোচর দৃষ্টি করবে, তার ফলে একটা কথা আমি বলতে পারি বা বলা যায় যে বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্ট কিছু উন্নতি মে মাসে লক্ষ্য করা যাচ্ছে। তোমার লাইফ পার্টনার যদি কোনো কেরিয়ারের সাথে যুক্ত থাকে, লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব। পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য একান্তভাবে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করতে লক্ষ্য করা যাবে। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে দেখো, ফ্যামিলি প্ল্যান করবার জন্য একটা সুন্দর বেশ কোনো চিন্তা ভাবনা করা বা সেই উদ্দেশ্য সফল হওয়া,
ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। পারিবারিক সুখ বৃদ্ধি যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে খানিকটা সমস্যা লক্ষ্য করা যেতে পারে এবং তোমার লাইফ পার্টনারের ব্যস্ততার জন্য কিন্তু অনেকটা তোমাকে সময় নাও দিতে পারে, বা এই জন্য কিন্তু তোমাদের মধ্যে একটা কিছু দেখবে মত পার্থক্য তৈরি হতে লক্ষ্য করা যাবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে ভোগ বিলাস সংক্রান্ত কোনো ধরনের পরিকল্পনা করা অথবা পারিবারিক সুখ বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাচ্ছে বিবাহিত সম্পর্কের মধ্যে দিয়ে। ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য, দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি এবং নবম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে। মে মাসের 19 তারিখ থেকে রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করবে শুক্রদেব এবং রাশির দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু ধনস্থানেতে অর্থাৎ মিত্র রাশিতে আবার গোচর অবস্থান করছে। ভাগ্যাধিপতি শুক্র গ্রহ রাশির তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করছে এবং চতুর্থ ভাবেতে ভাগ্যাধিপতি স্বরাশিতে গোচর অবস্থান করবে 19 মে থেকে। যদিও তৃতীয় ভাবেতে ভাগ্যাধিপতি গোচর অবস্থান করলেও রাশির নবম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টি করছে। তাই একটা কথা বলবো, বলা যেতে পারে যে ভাগ্য যে মাসের প্রথম দিকে খুব একটা খারাপ থাকবে সেটা কিন্তু একদমই বলবো না, কারণ তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করলো, নবম ভাবেতে শুক্রদেব কিন্তু গোচর দৃষ্টি করছে। তার ফলে কিন্তু ভাগ্য যথেষ্ট পরিমাণে নিজের স্বাদ পেতে লক্ষ্য করা যাবে। কোনো না কোনো ভাবে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে, পরিশ্রম কিন্তু একটু বেশি করতে লক্ষ্য করা যাবে। শুক্র গ্রহ 19 মে থেকে চতুর্থ ভাবেতে অর্থাৎ সুখ বা স্বাচ্ছন্দ্য স্থানেতে গোচর অবস্থান করবে, তাও আবার স্বরাশিতে গোচর অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এই সময়তে, অর্থাৎ মে মাসের 19 তারিখ থেকে ভাগ্যস্থানেতে যথেষ্ট পরিমাণে অগ্রগতি লক্ষ্য করা যাবে। আর ভোগবিলাস দ্রব্য সংক্রান্ত কোনো চিন্তা ভাবনা বা অথবা এই ধরনের ক্রয় করবার জন্য অনেকদিন ধরে চিন্তা ভাবনা ছিল, তাদের ক্ষেত্রে তো সেই স্বপ্ন কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসে 19 তারিখ থেকে। শুভ অথবা মাঙ্গলিক কাজ করবার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে লক্ষ্য করা যাবে মে মাসে 19 তারিখ থেকে। কারণ কি, কেন্দ্রে এবং স্বরাশিতে গোচর অবস্থান করবে শুক্রদেব। লগ্নি করবার ব্যাপারেতেও কিন্তু অর্থাৎ ইনভেস্টমেন্ট করবার ব্যাপারেতেও কিন্তু বেশ কিছু স্বাচ্ছন্দ্য বোধ হওয়া অথবা এই বিষয়তে কোনো গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করাও কিন্তু লক্ষ্য করা যাবে। কারণ কি, মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতিও রাশির চতুর্থ ভাবেতে গোচর অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির এই হলো যে রাশির একাদশ এবং দ্বিতীয় ভাবের অধিপতি, তার ফলেতে ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে। এবং চন্দ্র রাশি অনুযায়ী অতি অবশ্যই নক্ষত্রগত দিক থেকে বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্য সফল হওয়া, ভাগ্য ক্ষেত্রেতে যথেষ্ট কিছু উন্নতি হওয়া ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অনেক কিছু স্বপ্ন বাস্তবে পরিণত হতে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস। কিন্তু শতবিশা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে হঠাৎ করে অর্থপ্রাপ্তি হওয়া কিন্তু লক্ষ্য করা যেতে পারে সঠিক প্রচেষ্টার মাধ্যমেতে। ভাগ্য ক্ষেত্রে যথেষ্ট কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বিলাসদ্রব্য সংক্রান্ত অথবা সুখ সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য যথেষ্ট পরিমাণে কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে অথবা এই বিষয়ে সঠিক কোনো পদক্ষেপ নিতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। কেরিয়ারের দিক থেকে আমি বলবো যে অতি অবশ্যই যে রাশির কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে কেরিয়ারের দিক থেকে বিশেষ একটি গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে অতি অবশ্যই সারাটি মাস। কিন্তু কারণ কি, মনে রাখতে হবে যে দশম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে এবং দেবগুরু বৃহস্পতিরও কিন্তু গোচর দৃষ্টি দশম ভাবেতে থাকছে সারাটি মাস। আরেকটা কথা মনে রাখতে হবে যে ভাগ্যাধিপতি শুক্রদেবেরও গোচর দৃষ্টি কিন্তু 19 তারিখ থেকে রাশির দশম ভাবেতে থাকছে। তাই পদোন্নতি, পদ পরিবর্তনের সুযোগ সুবিধা বা সুমধুর কোনো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যে সকল জাতক জাতিকা কর্মক্ষেত্রের সাথে অলরেডি জড়িত আছে, কোনো ধরনের যদি প্রচেষ্টা করছে যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবে, তাদের ক্ষেত্রে তো কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র সঠিকভাবে প্রচেষ্টার দরকার। কিন্তু মে মাসেতে দুর্দান্ত হতে চলেছে। এমএনসি কোম্পানিতে অনেকদিন ধরে তোমরা যে সকল জাতক জাতিকা কোনো কাজের প্রচেষ্টা করছে তাদের ক্ষেত্রে তো সুবর্ণ সুযোগ আসতে লক্ষ্য করা যাবে চন্দ্র রাশি অনুযায়ী। কিন্তু আমার জানা নেই যে জন্মকুণ্ডলিতে কি আছে না আছে, গ্রহের অবস্থান কি আছে না আছে। চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কিছু উন্নতি ঘটতে চলেছে কেরিয়ারের দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানেতে চাকুরি করে অথবা এমএনসি কোম্পানিতে চাকুরি করে অথবা বিদেশে চাকুরি করে, তাদের ক্ষেত্রে কেরিয়ারেতে বিশেষ কিছু অপরচুনিটি লক্ষ্য করা যাবে মে মাসেতে। কেন, তার কারণগুলো কিন্তু আমি সঠিকভাবে বুঝিয়ে বলবার কিন্তু চেষ্টা করেছি। এবার অনেক ক্ষেত্রেতে অনেক জাতক জাতিকারা বলবে যে এইগুলো আমাদের হচ্ছে না,
তাদেরকে আমি একান্তভাবে অনুরোধ করবো যে নিজের জন্মকুণ্ডলীকে সঠিকভাবে বিচার করানো, কারণ চন্দ্র রাশি অনুযায়ী যথেষ্টই কিন্তু শুভ ফলদায়ক হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে কিন্তু একটা গুড ফিলিং লক্ষ্য করা যাবে এই মাসেতে। অতি অবশ্যই সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কেরিয়ারের দিক থেকে। কর্মক্ষেত্রের জায়গাতে সঠিকভাবে মনোনিবেশ করতে লক্ষ্য করা যাচ্ছে মে মাসেতে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে সঠিক প্রচেষ্টা করলে কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নতি, ইন্টারভিউ কল আসা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। সরকারি চাকুরিরতদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাচ্ছে। নক্ষত্রগত দিক থেকে আমি বলবো যে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি মে মাসেতে লক্ষ্য করতে পারবে এবং পদোন্নতি বা পদ পরিবর্তনের কোনো রকমের গুরুত্বপূর্ণ সম্ভাবনা প্রবলভাবে লক্ষ্য করতে পারবে সম্ভব। এবং শতবিশা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে সঠিকভাবে মনোনিবেশ এবং সঠিক প্রচেষ্টার মাধ্যমে কেরিয়ারেতে অতি অবশ্যই বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারেতে সুখ বৃদ্ধি বা সমৃদ্ধি বৃদ্ধি হওয়া কিন্তু একটা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এমএনসি কোম্পানিতে জয়েন করবার জন্য সঠিক কোনো চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে। বিদেশে কর্মরত জাতক জাতিকাদের কর্মেতে বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থনৈতিক দিক থেকে আমি বলবো যে মে মাসেতে অর্থনৈতিক দিক থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি লক্ষ্য করতে পারবে, কারণ অনেকদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে একটা অভিযোগ ছিল কর্মক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে সেরকম একটা উন্নতি লক্ষ্য করতে পারছে না। তবে আর্থিক দিক থেকে উন্নতি মে মাসে বিশেষ কিছু ঘটতে চলেছে। কোনো না কোনো ভাবে কিন্তু অর্থের আমদানি বা যোগান কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে। শুধুমাত্র নিজের পরিকল্পনাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে। ফাটকা ইনকাম করা বা শেয়ার মার্কেট থেকে বড় ধরনের কোনো আয় করা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মে মাসে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে ব্যবসার দিক থেকে দুর্দান্ত কোনো উন্নতি লক্ষ্য করা যাবে। সরকারি কন্ট্রাক্টারি ব্যবসার সাথে যুক্ত জাতক জাতিকাদের মে মাসেতে 14 তারিখের মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ এগ্রিমেন্ট সাইন হতে লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার জন্য কোনো না কোনো ভাবে দৌড়ঝাঁপ বৃদ্ধি পাবে এবং তাতেও কিন্তু সফলতা বৃদ্ধি পেতে অতি অবশ্যই লক্ষ্য করা যাবে। অতএব ব্যবসায়ীদের দৈনিক আয় সংক্রান্ত ব্যাপার কিন্তু সমাধান হতে চলেছে মে মাসে। ব্যবসার দিকে নতুন কোনো চিন্তা ভাবনা করা অথবা নতুন ব্যবসা শুরু করা অথবা পুরনো ব্যবসাতে কোনো ধরনের ইনভেস্টমেন্ট করা, নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নিতেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত কুম্ভ রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই তার আগে আমি বলবো যে একটা ছোট্ট অনুরোধ আবার করবো যে প্রিয় দর্শক বন্ধুগণকে যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু একটা লাইক করতে কিন্তু একদমই ভুলবে না। ভিডিওটি ব্যাপক পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমার বন্ধু বান্ধব এবং ভাই বোনেদের কাছে, যাতে তারাও জানতে পারে যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কোন কোন বিষয়তে বিশেষ কিছু উন্নতি ঘটতে চলেছে। যারা দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে অতি অবশ্যই একদম বিনামূল্যে প্রতিদিনকার রাশিফল সম্পর্কে জানতে পারো। রুদ্রাক্ষ দিয়ে কিন্তু বিশেষ ভাগ্যের পরিবর্তন করা সম্ভব, যেটা কিনা দামি দামি গ্রহরত্নতেও অনেক সময়তে সম্ভব হয় না। তাই রুদ্রাক্ষ দ্বারা নিজের ভাগ্যের পরিবর্তন করতে হলে কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত রাশি অনুযায়ী সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে, পারলে সেই ভিডিওটা দেখে সেই ধরনের রুদ্রাক্ষ তোমরা ধারণ করতে পারো। প্রথম কথাই বলবো যে প্রতিদিন অতি অবশ্যই নিয়মিত কিন্তু হনুমান চালিসা পাঠ করো, নির্দিষ্ট সময়তে করো, তাতে কিন্তু বিশেষ শুভ ফল তোমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে। শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন কিন্তু 108 বার করে সূর্যাস্তের পরে জপ করো, ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। প্রতিদিন এই দুটো কাজ করো, তাতে কিন্তু দেখবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্য কিন্তু অনেকটা সাথ পেতে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মাতারা, সকলে ভালো থাকো।